আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে ঘরে তৈরি স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি। মাত্র 3টি উপকরণ দিয়ে কিভাবে ঘরে সহজে স্ট্রবেরি জ্যাম তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া এই স্ট্রবেরিগুলো একেবারেই গার্ডেন ফ্রেশ স্ট্রবেরি। সেই স্ট্রবেরির গার্ডেনটিও আপনাদের সাথে শেয়ার করছি। কানাডার ম্যানিটোবা শহরের কিছুটা দূরে এই গার্ডেনটি স্ট্রবেরি পিকিংয়ের জন্য খুবই জনপ্রিয়। গার্ডেনটি কর্মিয়ার বেরি প্যাচ নামে পরিচিত। আমরা সবাই গিয়েছিলাম গত সামারে এই স্ট্রবেরি পিকিংয়ে। তখনই আমি ভিডিওটি ধারণ করে রেখেছিলাম। এখন যেহেতু বাংলাদেশে স্ট্রবেরি সিজন, তাই এখন আপনাদের সাথে শেয়ার করছি এই স্ট্রবেরি জ্যামটি। এখানে যতদূর চোখ যাচ্ছে পুরোটাই স্ট্রবেরি গার্ডেন। প্রথমে আপনারা ভিডিওতে দেখেছেন আমরা 2টি বাস্কেট নিয়েছিলাম স্ট্রবেরি পিক করার জন্য। এই 2টি বাস্কেট আমরা $40 দিয়ে ওদের কাছ থেকে কিনে নিয়েছি। তারপর যতটুকু সম্ভব এই বাস্কেট ভরে আমরা স্ট্রবেরি পিক করে নিতে পারবো এবং যত ইচ্ছা গার্ডেনে বসে তো স্ট্রবেরি খাওয়াই যাবে। আমরা যেহেতু 2টো বাস্কেট নিয়েছি, তাই ওরা আমাদের জন্য 2টা লেন সিলেক্ট করে দিয়েছে। এই 2টা লেন থেকেই আমরা স্ট্রবেরি পিক করতে পারবো। এভাবে যতটুকু সম্ভব ফ্রেশ স্ট্রবেরিগুলো তুলে নিচ্ছে। আর পাশাপাশি গাছ থেকে তুলে সরাসরি খাওয়া তো চলছেই। ওরা কিন্তু কিছুক্ষণ পর পরই এই গাছগুলোর উপর পানি স্প্রে করে থাকে। কাজেই এখানে কিন্তু একেবারেই ফ্রেশ, ময়লা ছাড়া টাটকা স্ট্রবেরি কিন্তু পাওয়া যায়। দেখুন, শেষ পর্যন্ত আমরা এরকম 2 বাস্কেট উঁচু করে স্ট্রবেরি নিয়ে এসেছি। স্ট্রবেরিগুলো খেতে খুবই মজাদার, মিষ্টি ও রসে পরিপূর্ণ। চলুন এই স্ট্রবেরিগুলো দিয়ে এবার স্ট্রবেরি জ্যাম তৈরি করে নেওয়া যাক। এখানে আমি 2 কেজি স্ট্রবেরি কেটে নিয়েছি। অত বেশি ছোট করে কাটতে হবে না, মোটামুটি মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নিলেই হবে। তারপর এখানে আমি 2 কেজি চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে 1 কেজি চিনি দিয়ে মিলিয়ে নিচ্ছি। তারপর পর্যায়ক্রমে আরও 1 কেজি চিনি দিয়ে স্ট্রবেরিগুলোর সাথে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো হিটে চুলার তাপ রেখে জাল দিতে থাকবো স্ট্রবেরি ও চিনির মিশ্রণটি। একটু সময় নিয়ে স্ট্রবেরিগুলো জাল দিয়ে নিতে হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারাও এভাবে স্ট্রবেরি জ্যাম তৈরি করে আপনার পরিবার ও বাচ্চাদেরকে পরিবেশন করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে রাখবেন এবং কেমন ধরনের রেসিপি আপনারা দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলে আরও মজাদার, সহজ ও আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করা আছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলের ভিডিও অপশন বা প্লেলিস্টে যেয়ে দেখে আসতে পারেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চিনি ও স্ট্রবেরি জাল দেওয়ার পর উপরে কিছুটা ফেনা এসেছে। এই ফেনাটুকু আমি ফেলে দিচ্ছি।
তারপর এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে বেশ কিছু স্ট্রবেরি ডেজার্ট ও কেকের রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিগুলো ভালো লাগবে। স্ট্রবেরির এই সিজনে অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন সেই স্ট্রবেরির ডেজার্টগুলো ও কেকগুলো। স্ট্রবেরি যখন সিদ্ধ হয়ে যেয়ে মোটামুটি ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকলে তাহলে এই মিশ্রণটি একটু ঠান্ডা করে তারপর রেগুলার ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর আবারও একটু জাল দিয়ে ঘন করে নেবেন। স্ট্রবেরি জ্যামটি যখন ঘন হয়ে আসবে, এই পর্যায়ে চুলার তাপ বন্ধ করে দিয়ে আমি গরম অবস্থাতেই কাচের জারে ঢেলে নিচ্ছি। এরকম কাচের জারে ঢেলে ঠান্ডা করে সারা বছরের জন্যই রুম টেম্পারেচারে সংরক্ষণ করে রাখবো এই স্ট্রবেরি জ্যামটি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। স্ট্রবেরির এই সিজনে এই রেসিপিটি ফলো করে অনায়াসেই সারা বছরের জন্যই স্ট্রবেরি জ্যাম তৈরি করে রাখতে পারেন। সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে রাখবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে নতুন রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।